আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলামিন চৌধুরী। আমাদের লিল্লাহি আলামিন চৌধুরী যে পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে দুটোতেই হচ্ছে ইনশাআল্লাহ আমরা আমাদের আ কোরআনের যে তাফসির আছে সেটা ধারাবাহিকভাবে ১ম আয়াত থেকে ইনশাআল্লাহ শেষ আয়াত পর্যন্ত অর্থাৎ কোরআনের ১ম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত আমরা ধীরে, ধীরে আপলোড দেওয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যার হায়াত যতদিন রেখেছেন। ইনশাআল্লাহ আমি হয়তোবা এইটার মাধ্যমে ভালো কিছু জিনিস বা যেটার কারণে হচ্ছে গিয়ে মানে সওয়াব আমি কবরে পাবো, সেরকম কিছু হয়তো রেখে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এটা হলো আমার মেইন উদ্দেশ্য। আর হচ্ছে বাস্তবিকভাবে হচ্ছে এগুলো করতে অনেক সময় লাগে এবং হচ্ছে অনেক কষ্টও আছে। বাকিটা আমি আল্লাহর কাছে রহমত কামনা করি। আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। এবং আপনারা আমাকে সর্বোচ্চ সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এবং হচ্ছে যদি চান যে না আমাদের আ এই কার্যক্রম চালু থাকুক আরো ভালোভাবে আরো নতুনত্ব আসুক বা সামথিং আ আরো ভালো কিছু মানে অনুপ্রেরণা পাই তাহলে চাইলে আপনারা আমাদেরকে হাদিয়াও দিতে পারবেন, ডোনেশন দিতে পারবেন। সেটা অবশ্যই লিঙ্কটা আমাদের বায়োতে থাকবে। বিকাশ নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ। তো এটা হলো মেইন কথা। তো চলুন শুরু করি আল্লাহর নামে কথা না বাড়াই। বাকিটা আল্লাহ ভালো জানেন শেষ করতে পারবো কিনা। তবে আল্লাহ যদি চান অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আর আপনি অবশ্যই চেষ্টা করবেন এগুলো শেয়ার দেওয়ার। কেননা হচ্ছে আমি হয়তো তৈরি করছি। আমি তো সওয়াব ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করতেই পারি। আপনি শেয়ারের মাধ্যমে একটা শেয়ার দিয়ে আপনি কিন্তু এর থেকেও বেশি সওয়াব পেতে পারেন। কেন? কারণ আপনি শেয়ার করলে কিন্তু জিনিসটা হচ্ছে গিয়ে আরো অনেক মানুষ দেখলো এবং অনেক মানুষ যা, যা দেখলো, শিখলো আপনিও কিন্তু এটার একটা সওয়াব পাবেন। তো চেষ্টা করবেন ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করার জন্য। ইসলামকে আরেকটু বড় করার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমি খুবই নার্ভাস। আমি জানি না আমি ঠিক করে করতে পারবো কিনা। আমি অধম। আমি অত জ্ঞানী মানুষ নই। আমি নিজেও শিখার উদ্দেশ্যে এগুলো পড়ছি যাতে করে শেখাও হলো, আপনাদেরকেও মানে দেখানো হলো, এট লিস্ট দেখালাম। শেখানোর যোগ্যতা তো আমার নাই। যেহেতু দেখালাম আপনাদেরকে যে আপনারাও আমার সাথে পড়লেন, দেখলেন। এই হলো আমার মেইন উদ্দেশ্য। তো চলুন শুরু করি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তো সূরা ফাতিহার ১ নাম্বার আয়াত অনেক ক্ষেত্রে ধরা হয়। আবার অনেক ওলামায়ে কেরাম আছেন যারা হচ্ছে গিয়ে এটাকে ১ম আয়াত ধরেন না। সাধারণ হিসাবেই রাখা হয়। তবে তারপরেও এটি আ অবশ্যই আমাদের এই ব্যাপারে জানা উচিত যে সূরা ফাতিহার ১ম আয়াতের তাৎপর্য কী? তো এইজন্য আরকি এটা আমাদের যে hadithvidi.com আছে এখান থেকে পড়ছি তারা এটাকে ১ নাম্বার আয়াত হিসাবে ধরেছে। তো মূলত আয়াত ৭ টি সূরা ফাতিহার এই ১ নাম্বার আয়াত ধরে হয়তোবা শেষের যে আয়াতটা আছে সেটাকে একসাথে এক আয়াত ধরা হয়েছে। তো যেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এটাই ইসলামের বৈশিষ্ট্য বা সৌন্দর্য। মতভেদ থাকতেই পারে তবে এটা ইসলামের সৌন্দর্য। তো আমরা এত মতভেদে যাব না। ইনশাআল্লাহ আমরা আমাদের জানার যেটা ওটা আমরা জানার চেষ্টা করব। তো শুরুতেই আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে ১ম আয়াত ধরা হয়েছে সূরা আল ফাতিহা এটার অর্থ কি? অর্থ হচ্ছে পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে। ঠিক আছে? এটা বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন গ্রন্থে আছে। তো মেইনলি হচ্ছে আমরা এটাই মনে রাখি যে পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে বা আরম্ভ করছি পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। আমরা এটা সবচেয়ে বেশি প্রেফার করি বিসমিল্লাহ। মানে শুরু করছি আল্লাহর নামে হিসাবে। তারপরে ইংলিশে হচ্ছে ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য এন্টায়ারলি মার্সিফুল, দ্য স্পেশালি মার্সিফুল। আচ্ছা। আরেকটা কথা বলি আমার একটা ইংলিশ চ্যানেলও আছে আলহামদুলিল্লাহ। ওটা তো আমি এটার ইংলিশ ভার্শনটা আপলোড করে দিব ফর ফরেনার্স। যতটুকু চেষ্টা আমার এইটাই যে যেন ইসলামকে আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি আল্লাহর কাছে ছড়িয়ে দিতে পারি। তো দেশ-বিদেশ সবাই যেন এই ব্যাপারে একটু হলেও আমি যেন মেহনত করতে পারি এটাই আমার ইচ্ছা। বাকিটা আল্লাহ কবুল করলে হয়তো কিছু পাবো। আর আল্লাহ কবুল না করলে এটা আমি আশাই করি না। আল্লাহ যেন কবুল করে এটাই চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। চলেন শুরু করি। তো ১ম হচ্ছে রহমান রহিম আল্লাহর নামে। আচ্ছা, এই যে ১ম যে আয়াতটা আছে, এই আয়াতের ২ টা এখানে তাফসির আছে। একটা হচ্ছে তাফসিরে আহসানুল বায়ান আর এটা হচ্ছে আ তাফসিরে জাকারিয়া। কেমন? আচ্ছা। তো প্রথমত আমরা হচ্ছে তাফসিরে জাকারিয়াটা পড়ার চেষ্টা করব। তবে ২ টার মধ্যে সেম কথাবার্তাই বলা আছে। জাস্ট একটা ছোট একটা বড়। তো ২ টাই পড়ব। দেখি কোনটা বেশি সুন্দরভাবে লেখা। ওকে। সাধারণত আয়াতের অনুবাদে বলা হয়ে থাকে, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই অনুবাদ বিশুদ্ধ হলেও এর মাধ্যমে এই আয়াতখানির পূর্ণভাব প্রকাশিত হয় না। কারণ আয়াতটি আরও বিস্তারিত বর্ণনার দাবি রাখে।
প্রথমে লক্ষণীয় যে আয়াতে আল্লাহর নিজস্ব গুণবাচক নামসমূহের মধ্য হতে আর রহমান ও আর রহিম এই দুটি নাম এক স্থান উল্লেখিত হয়েছে। রহম শব্দের অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ, এবং রহম ধাতু হতেই রহমান ও রহিম শব্দদ্বয় নির্গত ও গঠিত হয়েছে। রহমান শব্দটি মহান আল্লাহর এমন একটি গুণবাচক নাম যা অন্য কারো জন্য ব্যবহার করা জায়েজ নেই। তাবারি। কোরআন ও হাদিসে এমনকি আরবদের সাহিত্যেও এটি আল্লাহ ছাড়া আর কারো গুণ হিসাবে ব্যবহৃত হয়নি। পক্ষান্তরে রহিম শব্দটি আল্লাহর গুণ হলেও এটি অনন্য সৃষ্টি জগতের কারো কারো গুণ হতে পারে। তবে আল্লাহ আল্লাহর গুণ হলো সেটা তবে আল্লাহর গুণ হলে সেটা যে অর্থে হবে, অন্য কারো গুণ হলে সেটা সেই একই অর্থে হবে না, এমন কোনো কথা নেই। প্রত্যেক সত্তা অনুসারে তার গুণাগুণ নির্দিষ্ট হয়ে থাকে। এখানে একই স্থানে এই দুটি গুণবাচক নাম উল্লেখ করার বিশেষ তাৎপর্য রয়েছে। কোনো তাফসীরকার বলেছেন যে আল্লাহ রহমান হচ্ছেন এই দুনিয়ার ক্ষেত্রে আর রহিম হচ্ছেন আখিরাতের ক্ষেত্রে। অর্থাৎ তাফসীরকারগণ বলছেন যে এই আল্লাহ রহমান এটা দুনিয়ার ক্ষেত্রে আর রহিমটা হচ্ছে আখিরাতের ক্ষেত্রে। এটা বাকবি কিতাবে আছে। ২ নাম্বার পয়েন্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সর্বপ্রথম ইকরা বিস্মে বা সূরা আল আলাক এর প্রাথমিক কয়েকটি আয়াত নাজিল হয়েছিল। এতে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে পাঠ শুরু করতে বলা হয়েছিল। সম্ভবত এইজন্যই আল্লাহর এই প্রাথমিক আদেশ অনুযায়ী কোরআনের প্রত্যেক সূরার প্রথমেই তা স্থাপন করে সেটাকে রীতিমতো পাঠ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বস্তুত বিসমিল্লাহ প্রত্যেকটি সূরার উপরিভাগে অর্থ ও বাহ্যিক আঙ্গিকতার দিক দিয়ে একটি স্বর্ণ মুকুটের ন্যায় স্থাপিত হয়েছে। বিশেষ করে এর সাহায্যে প্রত্যেক দুটি সূরার মধ্যে পার্থক্য সৃষ্টি করাও অতীব সহজ হয়েছে। হাদিসেও এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার শেষ তখনই বুঝতে পারতেন যখন বিসমিল্লাহ নাজিল করা হতো। আবু দাউদ ৭৮৮। তবে প্রত্যেক সূরার প্রথমে ও কোরআন পাঠের পূর্বে এই বাক্য পাঠ করার অর্থ শুধু এই নয় যে এর দ্বারা আল্লাহর নাম নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করার সংবাদ দেওয়া হচ্ছে। বরং হারিয়ে ফেললাম। কোথায় চলে গেল? হ্যাঁ, বরং এর দ্বারা স্পষ্ট কণ্ঠে স্বীকার করা হয় যে দুনিয়া জাহানের সমস্ত নিয়ামত আল্লাহর তরফ হতে প্রাপ্ত হয়েছে। এর মাধ্যমে এ কথাও মেনে নেওয়া হয় যে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে দয়া ও অনুগ্রহ করছেন, বিশেষ করে দ্বীন ও শরীয়তের যে অপূর্ব ও অতুলনীয় নিয়ামত আমাদের প্রতি নাজিল করেছেন, তা আমাদের জন্মগত কোনো অধিকারের ফল নয়, বরং তা হচ্ছে আল্লাহ তাআলার নিজস্ব বিশেষ মেহেরবানির ফল। তাছাড়া এই বাক্য দ্বারা আল্লাহর নিকট এই প্রার্থনা করা হয় যে তিনি যেন অনুগ্রহপূর্বক তার কালামে পাক বুঝবার ও তদনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। এই ছোট্ট বাক্যটির অন্তর্নিহিত ভাবধারা এইটাই। তবে তাই শুধু কোরআন তেলাওয়াত শুরু করার পূর্বেই নয়, প্রত্যেক জায়েজ কাজ আরম্ভ করার সময়ও এটি পাঠ করার জন্য ইসলামী শরীয়তে নির্দেশ করা হয়েছে। কারণ প্রত্যেক কাজের পূর্বে এটি উচ্চারণ না করলে উহার মঙ্গলময় পরিণাম লাভে সমর্থ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কাজে আপনার বিসমিল্লাহ যদি থাকে তাহলে আমরা হচ্ছে কি প্রত্যেকটা কাজেই একদম মানে ফুলফিল সওয়াব তো পাবোই এবং হচ্ছে এটা মানে সাকসেস হওয়ার রেটটা অনেক বেড়ে যাবে। অনেক হারে বেড়ে যাবে। এবং সাকসেস হবে ইনশাআল্লাহ। আচ্ছা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন কথা ও কাজে এই কথাই ঘোষণা করেছেন। যেমন তিনি প্রতিদিন সকাল বিকাল বলতেন, আমি সে আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে জমিন ও আসমানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তো সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। এটা হচ্ছে আবু দাউদ ৫০৮৮, ইবনে মাজাহ ৩৮৬৯। অনুরূপভাবে যখন তিনি রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি লেখেন, তাতে বিসমিল্লাহ লিখেছিলেন। বুখারী ৭ নম্বর। তাছাড়া তিনি যে কোনো ভালো কাজে বিসমিল্লাহ বলার জন্য নির্দেশ দিতেন, যেমন খাবার খেতে। যে কোনো ভালো কাজে বিসমিল্লাহ বলার নির্দেশ দিতেন, যেমন খাবার খেতে। হ্যাঁ, দরজা বন্ধ করতে, আলো নিভাতে, পাত্র ঢাকতে, পানিপাত্র বন্ধ করতে। এই আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে। কাপড় খুলতে, স্ত্রী সহবাসের পূর্বে, ঘুমানোর সময়, ঘর থেকে বের হতে, চুক্তিপত্র বেচাকেনা লেখার সময়, চলার সময় হোঁচট খেলে। চলার সময় হোঁচট খেলে।
এটা কিন্তু অনেকে আমরা জানি না। বাহনে উঠতে, মসজিদে ঢুকতে, বাথরুমে প্রবেশ করতে, হাজারে আসওয়াদ স্পর্শ করতে, যুদ্ধ শুরু করার সময় শত্রু দ্বারা আক্রান্ত হয়ে ব্যথা পেলে বা কেটে গেলে ব্যথার স্থানে ঝাড়ফুঁক দিতে, মৃতকে কবরে দিতে। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো আমল আজকে আমরা শিখেও যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। যে কখন বিসমিল্লাহ বলার ইয়ে আছে। এর মধ্যে আমরা কিন্তু কিছু নতুন শিখতে পারছি। ওগুলো একটু বলি। যেমন খাবার খেতে আমরা সবাই পড়ি। দরজা বন্ধ করতে দরজা বন্ধ করতে এটা অনেকে জানে। অনেকে জানে, অনেকে করে না। আলো নিভাতে যে বিসমিল্লাহ বলা লাগে এটা কি জানেন? জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমার মনে হয় অনেকেই জানে না। আমি নিজে বলতে গেলে আগে জানতাম না। পাত্র ঢাকতে, হ্যাঁ? পাত পা পানপাত্র বন্ধ করতে, কাপড় খুলতে, হ্যাঁ? এটাতে দোয়া আছে আলাদা। স্ত্রী সহবাসের পূর্বে দোয়া আছে। ঘুমানোর সময়, ঘর থেকে বের হতে, চুক্তিপত্র বেচাকেনা লেখার সময়, চলার সময় হোঁচট খেলে। এটা অনেক ইউনিক। এটা আমি জানতাম না আগে। চলার সময় হোঁচট খেলে, বাহনে উঠতে, হ্যাঁ, এটা দোয়া আছে। মসজিদে ঢুকতে, আ বাথরুমে প্রবেশ করতে সবগুলো দোয়া আছে। হাজরে হাজরে আসওয়াদ স্পর্শ করতে, যুদ্ধ শুরু করার সময়, হ্যাঁ, শত্রু দ্বারা আক্রান্ত হয়ে ব্যথা পেলে বা কেটে গেলে। আচ্ছা, শত্রু দ্বারা আক্রান্ত হয়ে ব্যথা পেলে বা কেটে গেলে। এটা খুবই কঠিন মুহূর্ত। এই মুহূর্তে আমাদের অবশ্যই এই বিসমিল্লাহ যদি আমরা স্মরণ রাখতে পারি তাহলে অবশ্যই বোঝা যায় যে না আমরা ইসলামের প্রতি অনেক সচেষ্ট। তো আমরা চেষ্টা করব এই জিনিসটা মাথায় রাখার জন্য। শত্রু দ্বারা আক্রান্ত হয়ে ব্যথা পেলে বা কেটে গেলে আমরা বিসমিল্লাহ বলব আল্লাহর নামে। আচ্ছা, ব্যথার স্থানে ঝাড়ফুঁক দিতে, ওই যে ৩ বার বিসমিল্লাহ বলে ৭ বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, না, না, আউযু বিইজ্জাতি লিকুদরাতিহি, আউযু বিইজ্জাতি লিকুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, এরকম একটা দোয়া আছে সামথিং, হয়তো মিস্টেক করছি। আ এই হলো দোয়াগুলো এরকম আছে। তো মৃতকে কবর দিতে এটাও আছে। তো এখন হচ্ছে এগুলো অনেকগুলো আমল আছে, আমরা এগুলো স্মরণ রাখার চেষ্টা করব। এ ব্যাপারে আরো বহু সহিহ হাদিস এসেছে। আবার কোথাও বিসমিল্লাহ বলা ওয়াজিবও বটে। যেমন জবাই করতে। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে আ মুরগি কিনতে যাই বা গরু জবাই করার ক্ষেত্রে মানে অনেকে যারা যাবেন দোকানে দেখবেন কি ওরা বিসমিল্লাহ বলে কিনা। এটা কিন্তু বলতেই হবে। এটা ওয়াজিব। সে যদি না বলে থাকে এর আগেরটা কেটে নেওয়া অবশ্যই আপনি খেয়াল রাখবেন। না বলে থাকে তাকে বলবেন যে বিসমিল্লাহ বলতে। এটা বলতে হবে। আচ্ছা, যেহেতু মানুষের শক্তি অত্যন্ত সীমাবদ্ধ, সে যে কাজই শুরু করুক না কেন, সে যে কাজই শুরু করুক না কেন যে যে সে নিজের আশানুরূপ সাফল্যজনকভাবে সম্পন্ন করতে পারবে এমন কোনো কথা জোর করে বলা যায় না। এমতাবস্থায় সে যদি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে এবং আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের প্রতি হৃদয় মনে অকুণ্ঠ বিশ্বাস জাগরুক রেখে তার রহমত কামনা করে, তবে এর অর্থ এই হয় যে সংশ্লিষ্ট কাজ সুষ্ঠুরূপে সম্পন্ন করার ব্যাপারে সে নিজের ক্ষমতা, যোগ্যতা ও তদবির অপেক্ষা আল্লাহর অসীম অনুগ্রহের উপরই অধিক নির্ভর ও ভরসা করে এবং তা লাভ করার জন্য তার নিকটে প্রার্থনা করে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাফসিরে জাকারিয়া থেকে আমি এটি পড়েছি। আহ এখানে কথাগুলো অনেক দামি ছিল। এখানে যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে এখানে কত কিছু আমরা শিখতে পেরেছি। আমরা এভাবে শিখতে থাকবো ইনশাআল্লাহ। আর এখানে আরেকটা অংশ আছে যেহেতু এটাও পড়ে ফেলি। কি বলা হয়েছে তাফসিরে আহসানুল বায়ানে, এটাও আমরা একটু পড়ে ফেলি। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। বিসমিল্লাহ পূর্বে আকরাউ, আবদাউ অথবা আতলু ফেল ক্রিয়া উজ্জ আছে। অর্থাৎ আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করছি কিংবা তেলাওয়াত আরম্ভ করছি, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে বিসমিল্লাহ পড়ার প্রতি তাকিদ করা হয়েছে। সুতরাং নির্দেশ করা হয়েছে যে খাওয়া যাবে করা, অজু করা, সহবাস করার পূর্বে বিসমিল্লাহ পড়ো। অবশ্যই কোরআনে করিম তেলাওয়াত করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াও অত্যাবশ্যক। মহান আল্লাহ বলেছেন, অতএব যখন তুমি কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। সূরা নাহাল ৯৮ আয়াত। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের ১ম ভিডিওটি কমপ্লিট করেছি। এটা আমাদের ১ম ভিডিও। আস্তে প্রত্যেক আয়াত ভিত্তিক ভিডিও আসবে ইনশাআল্লাহ। যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিবেন। আপনারা আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আমি পারি। আমার এখান থেকে আমি কোনো আলেম নই যে আমি এখান থেকে এটা ব্যাখ্যা করতে পারবো। আমি আমি পারবো না, এটা অসম্ভব। আমার পক্ষে অনেক ভুল হবে। এজন্য যা এখানে লেখা আছে তাই পড়ে শোনাচ্ছি। আপনি যেরকম পড়লে যা শিখতে পারেন আমিও সেভাবে পড়ছি। যে কারণ হচ্ছে আপনাদের হয়তো সময় হয় না। অনেকে আছে অনেক চায় পড়তে কিন্তু সময় হয় না। তারা চাইলে আমার এই চ্যানেল বা পেজ একটা লাইক দিয়ে রাখতে পারেন যে প্রতিদিন একটা করে ভিডিও আমি আপলোড করব। ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় প্রতিদিন চেষ্টা করব আপলোড করার। তাহলে আপনি একটা ভিডিও পেলেন, একটা ভিডিও দেখে ফেললেন ১০-১৫ মিনিট সময় দিয়ে, ৫ মিনিট ৬ মিনিট সময় দিয়ে আপনি দেখে ফেললেন ভিডিওটা। তাহলে আপনি প্রতিদিন হচ্ছে গিয়ে সূরা আয়াত সম্পর্কে জানা হলো। এভাবে রেগুলারলি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনারা আমার সাথেই থাকবেন, আমার সাথী হবেন। এই লম্বা পথ চলার সাথী হবেন ইনশাআল্লাহ। আমি যেন দুনিয়াতে কিছু রেখে যেতে পারি আখিরাতে, আ যাতে আল্লাহকে বলতে পারি যে, "আল্লাহ আমি এই কাজটা দুনিয়াতে করে এসেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন।" এটা যেন আমি পারি সেজন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন। যে যেভাবে আপনার সম্ভব আমাকে সাপোর্ট করতে পারেন ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।